তো ফাইনালি মনে হয় সবাই কুলি দেখে নিয়েছো। তো ১ সপ্তাহ হয়ে গেছে। তো সেই হিসাবেই আমি মুভিটা রিভিউ করতে এসেছি। কেননা দেখো মুভিটা না দেখে ভুলভাল বকে দেওয়াটা YouTube দেখে তো সেটা আমি পারব না। কিন্তু এক কথায় যদি বলা হয় লোকেশের লাস্ট ৫ টা সিনেমা দেখবার পর যে এই মুভিটাকে যদি রাখতে হয় তো আমি একটাই কথা বলব, এর মতো অখাদ্য মুভি লোকেশ হয়তো আর জীবনে বানাতে পারবে না। কারণ একটাই জিনিস লোকেশ যেই লেভেলের ডিরেক্টর এবং লোকেশ যেই লেভেলের স্টোরি মানে বানিয়েছে এখনো অব্দি সেটা খ্যাতি হোক এবং বিক্রম হোক, লিও হোক এবং আদার্স যে মুভিগুলো বানিয়েছে সেই বাদে এই মুভিটাকে যেখানে রেখেছে এবং যেই কি বলবো রজনীকান্ত বলে মুভিটাকে যেভাবে চালানোর চেষ্টা করেছে কিছু বলার নেই। রজনীকান্ত বাদে যদি অন্য কোনো অ্যাক্টর হতো এই মুভিটা হয়তো এখন যে কালেকশনটা করেছে তার হাফও করতে পারতো না, এমন অবস্থা হয়ে যেত। কেননা মুভিটার কোনো গল্প নেই, লিটারেলি কোনো গল্প নেই। মুভিটার গল্প যদি এক কথায় বলতে হয়, একটা লোক যে আগের জীবনে কুলি ছিল এবং সে তার পুরনো বন্ধু তাকে মেরে দেওয়া হয়েছে এবং তার প্রতিশোধ নিতে কিভাবে সে ফিরছে এবং তার সাথে আর কার মুখোমুখি হচ্ছে, কার মুখোমুখি হচ্ছে এবং সেই বন্ধুর মেয়েটাকে সেভ করার জন্য সে কি কি করেছে সেটাই এই মুভির গল্প। এবং এটাই লিটারেলি এটাই সিম্পল এটাই গল্প। এবং সেই জিনিসগুলো ওকে বন্ধুর মেয়েটাকে সেভ করার চক্করে তার যে পাস্ট হিস্ট্রিটা আছে সে কিভাবে আবার সবার সামনে এনে রাখছে সেটাই হলো গল্পর মোটামুটি মুভিটার গল্প। এইটুকু বলতে পারি। এবং যদি না দেখে থাকো দেখে চোখের জলটা মানে চোখ দিয়ে রক্ত বের করিয়ে নিও একটু অবস্থা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অনিরুদ্ধের বিজিএমটা খুব ভালো লাগবে এইটুকুই বলতে পারি। তাছাড়া আর কিচ্ছু নেই মুভিটার মধ্যে। না রজনীকান্তের তোমার অ্যাকশন দেখতে পারবে। হ্যাঁ, ২-৪ টে ক্যামিও আছে যেটা হয়তো তোমাকে উফ! কি দেখতে লাগছে বাবু! ওইসব জিনিসগুলো ফিল হবে। তাছাড়া আর কিচ্ছু নেই মুভিটার গল্পে। হ্যাঁ, এবারে যদি আমি বলে দিই যে এমন একটা জিনিস নিয়ে রয়েছে মুভিটা যে খুব হাইপ ক্রিয়েট হয়ে যাবে সেটাও নেই। সো এইটুকুই বলার। মুভিটা যদি হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ করতে চাও দেখতে পারো। কিন্তু এটা হলে গিয়ে না ওটিটিতে। ওটিটিতে দেখার মতো মুভি। হ্যাঁ, হলে গিয়ে আর দেখো না। টাকা পয়সা নষ্ট হবে। এটুকুই বলতে পারি। এবং সেকেন্ড যেটা বলার যে ক্যামিও দিয়ে তো ভরিয়ে দিয়েছে মুভিটা। কিন্তু ক্যামিও দিয়ে ভরালেও মুভিটার কোনো আঁকা পাঁচতলায় কোনো কাজে আসেনি। হ্যাঁ, লাস্টে আমির খান কি কারণে এলো সেটাও এখনো বোঝা গেল না। এবং শেষের গল্পের এন্ডিং এ কি হবে, এর কোনো আর ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে কিনা বা এর কোনো সেকেন্ড পার্ট আসবে কিনা সেটাও বলা নেই। কিন্তু লোকেশ নিজের একটা মুভি রিলিজ হওয়ার আগে একটা মানে স্টেটমেন্ট দিয়েছিল যেখানে বলেছিল এটা স্ট্যান্ড অ্যালোন মুভি। কিন্তু লাস্টের এন্ডিং এ যেভাবে দিয়েছে সেটা মনে হচ্ছিল যে এর একটা সিক্যুয়েল আসতে পারে। কিন্তু মনে তো হয় না এই মুভির যা বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়াবে সিক্যুয়েল করার সাহসটা পাবে। দেখা যাক কি হয়। কিন্তু এইটুকুই বলব, যাবে নিজের রিস্কে, টাকাটা পকেট থেকে বের করবে নিজের রিস্কে, ভালো না লাগলে কিছু বলার নেই। সো এইটুকুই বলবো বলে আমার কথোপকথন শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ৩ টেই করো এবং ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।